যেহেতু ছাত্ররা আর কি আইন পালন করতেছে, তো ডান দিক দিয়ে আর কি যাইতেও ভয় লাগতেছে যে আসলে ডান দিক দিয়ে গেলে কি না কি বলবে, যেহেতু আমাদের ছাত্ররা অনেক ভালো কাজ করতেছে। তো ডানের লেনে যাইতে আর কি পারতেছি না, সবসময় বাম দিয়ে একাধারে চলতে হবে। এটাই নিয়ম যে এক ধারে যেতে হবে, এক ধারে আর কি চলতে হবে, এইটাই নিয়ম। পিছনে একটা R15 গোটা দিক আছে। মাথা গরম হচ্ছে ভাই, মাথা গরম করে গাড়ি চালাইও না, বিপদ আসতে সময় লাগে না। যাই হোক, আপনারা সাবধানে চালাইয়েন, বড় ভাইয়ারা বড়দের মতো গাড়ি চালায়। যেহেতু আমাদের শহর অনেক ছোট এবং গ্যাঞ্জাম হয় প্রচুর, এই কারণে সাবধানে চালানো উচিত আমাদের। এখন মডার্ন মোড়ে হেলমেট ছাড়া অবশ্যই রাইড করা উচিত না। যে সকল ভাইয়ারা হেলমেট ছাড়া রাইড করতেছেন অবশ্যই হেলমেট নিয়ে নেবেন। আমারও গাড়ি টানতে মন চায়, কিন্তু আমি টানি না। যাই হোক, একদিন ইনশাল্লাহ নিয়ে নিব নিজের স্বপ্নের বাইকটা। আজকে হয়তো সুজুকি কার্বো ডিক্স চালাচ্ছি, নিয়ে নিব। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং লাইক করবেন, তাহলে আমি আগাইতে পারবো। এবং সব জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমাদের স্টুডেন্টরা মজুদ রয়েছে, সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। তো তাদেরকে আমি একটা কথাই বলবো, সাব্বাস। এটা ছাড়া আর বলার কিছু নাই আমার কাছে। ছোট ছোট শিশুরাও রয়েছে এই কার্যক্রমে, সবাই তাদেরকে সাবাস দিচ্ছে, আমারও ভালো লাগতেছে। একদম দেখেন, এক পাশে ফাঁকা, এক পাশে জাম, কত সুন্দর। আর অন্য সময় আসলে পুলিশদের সময় চারোদিকে জাম, গাড়ি নিয়ে যাওয়াই মনে করেন কষ্টসাধ্য, যাওয়া যায় না এমন এক পরিস্থিতি। দেখেন কত সুন্দর ফাঁকা, আমি যাইতে পারতেছি। আমি চাই এরাই থাকে যাক, এদেরকে দায়িত্ব দেওয়া হোক। বাংলাদেশ পুলিশ বসে থাকে কি করবে? কত সুন্দর রাস্তা রাস্তায় দাঁড়াই আছে লেনের মতো। আর নাইলে সড়ক বিভাগের কাছে অনুরোধ, দুইটা লেন করে দিয়া, লেন করে দিলে হবে কি, একদিক দিয়ে যাবে আর একদিক দিয়ে আসবে, আর ইউটার্নের জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে। তাহলেই কিন্তু আসলে এই ট্রাফিক সমস্যাটা আর কি আমাদের শেষ হয়ে যাবে দিনাজপুরে। আর একটু সামনের দিকে আগাই যাই। আমাকে স্লো করে একটু স্পিড উঠাইছিলাম। সোজা যাবো কোন দিকে? বামে গিয়ে ডানে। ও মা, ওদিক দিয়ে ঘুরতে হইতো, এখন এদিক দিয়ে ঘুরতে হচ্ছে। এক আপু সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে। ও মা, অনেক আপু দেখি
তাদের স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। এত সুন্দর ভাবে দেখেন, লেনটা একদম বুঝাই যাচ্ছে যে মাঝখান দিয়ে যাওয়া যায় না, মাঝখান দিয়ে আর কি যাওয়া যাবে না। মাঝখানটা কত সুন্দর ফাঁকা, আপনি চাইলেও যেতে পারবেন না। যত জন আছে তারা, আপনি চাইলেও যাইতে পারবেন না। আর হেলমেট না নিয়ে আসলেও তাদের বকা খাইতে হইতেছে। আসলে এমনই হওয়া উচিত, মামলা না দিয়ে মানুষকে বুঝানো মানুষের কর্তব্য। মানুষ বুঝাইলে বুঝে, মামলা দিলে কি মানুষ বুঝবে? কখনোই বুঝবে না। এইখানে ইউটার্নের জায়গা আছে, এখানে ইউটার্ন নিতে পারবেন। ওটা বড় মাঠ, আজকে ভিড় হবে, এই কারণে সবচেয়ে বেশি ট্রাফিক পুলিশের মতো দায়িত্ব পালন হচ্ছে আজকে সদরের রোডে। আমি সবসময় আপনাদের দিনাজপুরের নতুন নতুন আর কি ভিডিও বা খবর যাই বলেন না কেন, সেটা আর কি আপডেট দেওয়ার চেষ্টা করি। আসলে পরিস্থিতিটা কিরকম তার উপরে ডিপেন্ড করবে। এক লাইনে চলাটাই ভালো। আপনি সুন্দর কথা বলছে যে আসলে এক লাইনে চললে কোনো বিপদ হবে না, আর যখনই আমরা লেন ক্রস করব তখনই কিন্তু বিপদ হইতে বাকি থাকবে না। তো শেষবারের মতো আবারও বলতেছি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি লাইক করবেন এবং ছাত্রদের পাশে থাকবেন, দেশের জন্য ভালো কাজ করার চিন্তা ভাবনা করবেন। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।